গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল, কারণ শেষটা তোমাদের মন ছুঁয়ে যাবে। চলো আর দেরি না করে শুরু করি। আজ থেকে কয়েক বছর আগের কথা। আমার নাম নিলয়। তখন আমার বয়স মাত্র ১৯। বাড়িতে আমি, আমার মা নাফিজা আর দাদু দাদি থাকতাম। বাবা চাকরির জন্য অন্য শহরে থাকতেন। মাসি একবার করে আসতেন, কয়েকদিন থেকে আবার চলে যেতেন। মায়ের বয়স তখন ৩৭। দেখতে যেন কোনো সিনেমার নায়িকা। ফর্সা, সুন্দর চেহারা, লম্বা চুল আর হাসিটা এমন যে চোখ ফেরানো যায় না। ছোটবেলা থেকেই আমি সব কিছু বুঝতাম। বাবা যখন বাড়িতে থাকতেন, রাতে অনেক সময় তাদের কথা, শব্দ সব শুনতে পেতাম। মা খুব সুন্দর করে সাজতেন, শাড়ি পরতেন, কিন্তু বাবা এখন আর তেমন সময় দেন না। আসেন, একদিন দুদিন থেকে চলে যান। মায়ের মনে যে একটা অভাব জমছে সেটা আমি বুঝতে পারতাম, আর আমার মনের ভেতরেও একটা অদ্ভুত টান তৈরি হয়ে গিয়েছিল। মাকে দেখলে মনটা অস্থির হয়ে উঠত। একদিন হঠাৎ মায়ের পেটে তীব্র যন্ত্রণা শুরু হল। রাতে ঘুম ভেঙে কাঁদতে লাগলেন। আমি আর দাদু দাদি মিলে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন একটা সিস্ট হয়েছে, অপারেশন করতে হবে। অপারেশনের পর ডাক্তার জানালেন মায়ের আর কোনো দিন সন্তান হবে না। বাবা দুঃখ পেলেন, কিন্তু মেনে নিলেন। অপারেশনের পর মা প্রায় ১ বছর বিছানায় কাটালেন। রেস্ট, ওষুধ, যত্ন। আমার মন থেকে সেই অদ্ভুত চিন্তাগুলো চলে গিয়েছিল। আমি কলেজে ভর্তি হলাম, বন্ধু-বান্ধবী জুটল, জীবন নর্মাল হয়ে গেল। মা এখন পুরো অসুস্থ। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে নিজের রুমে থাকেন, আমি উপরের ফ্লোরে। মা এখন বেশিরভাগ সময় নাইটি পরে থাকেন। সহজ, আরামদায়ক। আমরা মা ছেলের মতোই কথা বলি, হাসি ঠাট্টা করি। কোনো খারাপ চিন্তা মাথায় আসে না। এক রাতে প্রায় মাঝরাত, ঘুম ভেঙে গেল পেচ্ছাপের জন্য। নিচে নামলাম। মায়ের রুমের দরজা দিয়ে আলো আসছে। ভাবলাম হয়তো শরীর খারাপ। দরজায় টোকা দিলাম, কোনো সাড়া নেই। জানালার কাছে গেলাম, ছোট একটা ফাঁক দিয়ে চোখ রাখতেই গা শিরশির করে উঠল। মা বিছানায় বসে আছেন, কানে হেডফোন, মোবাইলে কিছু দেখছেন। এক হাতে নিজের যত্ন নিচ্ছেন। গরমের রাত, ফ্যান চলছে, নাইটি উঠে গেছে, অপারেশনের দাগ দেখা যাচ্ছে, আর অনেক দিন যত্ন না নেওয়ার কারণে একটা জঙ্গলের মতো অবস্থা। মা চোখ বন্ধ করে একা একা নিজের সুখ খুঁড়ছেন। আমি আর দাঁড়াতে পারলাম না, সোজা উপরে চলে এলাম। মায়ের ছবি মাথায় ঘুরছে। অনেকদিন পর সেই পুরনো ইচ্ছা জেগে উঠল। রুমে গিয়ে নিজেকে শান্ত করলাম। মাকে ভেবে শরীর ক্লান্ত হয়ে গেল, ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই গত রাতের কথা মনে পড়ল। গা কাঁপতে লাগল, কিন্তু নিজেকে সামলে নিলাম। নিচে গেলাম। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, নাইটি পরা, হাসি মুখে বললেন, কিরে বাবু, ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ মা, তুমি খেয়ে নাও। মা হাসলেন, কিন্তু আমার চোখ যেন অন্য কিছু দেখছিল। মনটা অস্থির। কলেজে গেলাম, কিন্তু মাথায় শুধু মা, কিভাবে কাছে যাওয়া যায়। ইন্টারনেটে অনেক গল্প পড়লাম। একটা আইডিয়া এলো। মায়ের ফোনে কিছু ভিডিও সার্চ করে নিলয়, যাতে মা দেখে বুঝতে পারে। বাড়ি ফিরে মায়ের ফোনটা চুপচাপ সার্চ করলাম, রেখে দিলাম যেখানে ছিল। সারা দিন অপেক্ষা, রাতে ঘুম এলো না। পরদিন সকালে মা আগে উঠে রেডি। আমাকে দেখে বললেন, কিরে, আজকে এত দেরি করে উঠলি? গতরাতে মাঝরাতে উঠেছিলি, আজকে সারা রাত ঘুমিয়েও দেরি? আমি অবাক। মা জানলেন কিভাবে? মুচকি হেসে বললেন, কিছু না, খেয়ে নে। আজ দাদু দাদি বাইরে গেছে, আমি তোর জন্য সুজির হালুয়া বানিয়েছি। খেতে বসলাম। মা পাশে বসলেন। আজ মাকে অন্য রকম লাগছে, খুব কাছে। খেতে খেতে মা বললেন, বাবু, আজ তোকে একটা কাজ করতে হবে। কি কাজ মা? অপারেশনের পর যে দাগ আছে, প্রতিদিন মলম লাগাতে হয়। দিদা লাগিয়ে দিত, আজ দিদা নেই, তুই লাগিয়ে দিবি। আমার হৃৎপিণ্ড লাফাতে লাগল, বিশ্বাস হচ্ছে না। বললাম, আচ্ছা মা, কখন? দুপুরে স্নান করে খেয়ে রুমে আয়, আমি ডেকে নেব। দুপুর হল, ফোন বাজল, মা ডাকছেন। রুমে গেলাম। দরজা খোলা। মা বিছানায় শুয়ে আছেন, নাইটি পরা। বললেন, দরজা লাগিয়ে দে। দরজা লাগালাম। মা বললেন, মলমটা নিয়ে আয়। নিয়ে এলাম। মা নাইটি উঠিয়ে দিলেন। আমি হতভম্ব। মা হাত ধরে বললেন, হা করে কি দেখছিস, লাগিয়ে দে। হাত কাঁপছিল। মলম লাগালাম আলতো করে। মায়ের নিঃশ্বাস ভারী হয়ে এলো, আমারও।
মা বললেন আরেকটা ক্রিম আছে, ওখানেও মালিশ কর। ডাক্তার বলেছে দুর্বল হয়ে গেছে। আমি ক্রিম নিলাম, আলতো করে স্পর্শ করলাম। মা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছেন, মুখে হাসি। বললেন, সেদিন রাতে লুকিয়ে দেখছিলি তাই না? আমি লজ্জায় মাথা নিচু করলাম। মা বললেন, আমি সব জানি, তোর ইচ্ছা আমি বুঝি। অপারেশনের আগেও তুই লুকিয়ে দেখতিস। আমি চুপ। মা বললেন, আজ থেকে তুই আমার যত্ন নিবি। প্রায় 1 ঘন্টা কাটল। মা ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন, আমি পাশে। মা বললেন, রাতে আবার হবে, কিন্তু আস্তে, দাদু দাদি যেন না বোঝেন। সেই রাত থেকে রুটিন হয়ে গেল প্রতি রাতে আমার রুমে। মা আসতেন, চুপচাপ, দরজা লাগিয়ে আলো নিভিয়ে, শুধু নিঃশ্বাস আর হাতের স্পর্শ। দিন কয়েক কাটল। মা বললেন, নিলয়, আমার শরীরটা এখন অনেকটা সুস্থ লাগছে, যেন আগের মতো। আমি হাসলাম, আমি তো চাই তুমি সব সময় ভালো থাকো। একদিন রাতে মা এলেন, আজ একটু অন্যরকম। শাড়ি পরেছেন, পুরনো দিনের মতো। আমাকে দেখে বললেন, আজ একটা সারপ্রাইজ। কি? মা কাছে এলেন, আমার গলা জড়িয়ে ধরলেন। আজ থেকে আমি তোর কামিনী, তুই আমার নিলয়, শুধু স্বামী স্ত্রীর মতো। আমি অবাক, কিন্তু মনটা খুশিতে ভরে গেল। সেই রাতটা অন্যরকম কাটল, অনেক কাছে, অনেকটা সময়। মা বললেন, এখন থেকে প্রতিদিন এমনই হবে, আমি তোকে ছাড়ব না। দিনগুলো কাটতে লাগল। আমরা দুজনে একসাথে বাইরে গেলে হাত ধরে, বাড়িতে চুপচাপ, কিন্তু রাতে শুধু আমাদের। একদিন মা বললেন, নিলয়, আমার মনে হচ্ছে আমরা এখন সত্যি সত্যি এক, কিন্তু বাইরের লোক জানলে কি হবে? আমি বললাম, কেউ জানবে না, আমরা সাবধানে থাকব। মা হাসলেন, তুই আমার সব। এভাবে মাস কয়েক কাটল, সম্পর্ক আরও গভীর হল। মা সুস্থ, আমি খুশি। কিন্তু একদিন বাবা ফোন করলেন, বললেন, আমি আসছি 2 দিন পর। মা চুপ করে গেলেন, আমার মুখ শুকিয়ে গেল। কি হবে এখন? বাবা এলে আমাদের এই গোপন সম্পর্ক কি টিকবে, নাকি সব শেষ? এখানেই আজকের পর্ব শেষ। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিষ্টি ভয়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন।
গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল, কারণ শেষটা তোমাদের মন ছুঁয়ে যাবে। চলো আর দেরি না করে শুরু করি। আজ থেকে কয়েক বছর আগের কথা। আমার নাম নিলয়। তখন আমার বয়স মাত্র ১৯। বাড়িতে আমি, আমার মা নাফিজা আর দাদু দাদি থাকতাম। বাবা চাকরির জন্য অন্য শহরে থাকতেন। মাসি একবার করে আসতেন, কয়েকদিন থেকে আবার চলে যেতেন। মায়ের বয়স তখন ৩৭। দেখতে যেন কোনো সিনেমার নায়িকা। ফর্সা, সুন্দর চেহারা, লম্বা চুল আর হাসিটা এমন যে চোখ ফেরানো যায় না। ছোটবেলা থেকেই আমি সব কিছু বুঝতাম। বাবা যখন বাড়িতে থাকতেন, রাতে অনেক সময় তাদের কথা, শব্দ সব শুনতে পেতাম। মা খুব সুন্দর করে সাজতেন, শাড়ি পরতেন, কিন্তু বাবা এখন আর তেমন সময় দেন না। আসেন, একদিন দুদিন থেকে চলে যান। মায়ের মনে যে একটা অভাব জমছে সেটা আমি বুঝতে পারতাম, আর আমার মনের ভেতরেও একটা অদ্ভুত টান তৈরি হয়ে গিয়েছিল। মাকে দেখলে মনটা অস্থির হয়ে উঠত। একদিন হঠাৎ মায়ের পেটে তীব্র যন্ত্রণা শুরু হল। রাতে ঘুম ভেঙে কাঁদতে লাগলেন। আমি আর দাদু দাদি মিলে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন একটা সিস্ট হয়েছে, অপারেশন করতে হবে। অপারেশনের পর ডাক্তার জানালেন মায়ের আর কোনো দিন সন্তান হবে না। বাবা দুঃখ পেলেন, কিন্তু মেনে নিলেন। অপারেশনের পর মা প্রায় ১ বছর বিছানায় কাটালেন। রেস্ট, ওষুধ, যত্ন। আমার মন থেকে সেই অদ্ভুত চিন্তাগুলো চলে গিয়েছিল। আমি কলেজে ভর্তি হলাম, বন্ধুবান্ধবী জুটল, জীবন নর্মাল হয়ে গেল। মা এখন পুরো অসুস্থ। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে নিজের রুমে থাকেন, আমি উপরের ফ্লোরে। মা এখন বেশিরভাগ সময় নাইটি পরে থাকেন। সহজ, আরামদায়ক। আমরা মা ছেলের মতোই কথা বলি, হাসি ঠাট্টা করি। কোনো খারাপ চিন্তা মাথায় আসে না। এক রাতে প্রায় মাঝরাত, ঘুম ভেঙে গেল পেচ্ছাপের জন্য। নিচে নামলাম। মায়ের রুমের দরজা দিয়ে আলো আসছে। ভাবলাম হয়তো শরীর খারাপ। দরজায় টোকা দিলাম, কোনো সাড়া নেই। জানালার কাছে গেলাম, ছোট একটা ভাঁক দিয়ে চোখ রাখতেই গা শিরশির করে উঠল। মা বিছানায় বসে আছেন, কানে হেডফোন, মোবাইলে কিছু দেখছেন। এক হাতে নিজের যত্ন নিচ্ছেন। গরমের রাত, ফ্যান চলছে, নাইটি উঠে গেছে। অপারেশনের দাগ দেখা যাচ্ছে, আর অনেক দিন যত্ন না নেওয়ার কারণে একটা জঙ্গলের মতো অবস্থা। মা চোখ বন্ধ করে একা একা নিজের সুখ খুঁজছেন। আমি আর দাঁড়াতে পারলাম না, সোজা উপরে চলে এলাম। মায়ের ছবি মাথায় ঘুরছে। অনেকদিন পর সেই পুরনো ইচ্ছা জেগে উঠল। রুমে গিয়ে নিজেকে শান্ত করলাম। মাকে ভেবে শরীর ক্লান্ত হয়ে গেল, ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই গত রাতের কথা মনে পড়ল। গা কাঁপতে লাগল, কিন্তু নিজেকে সামলে নিলাম। নিচে গেলাম। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, নাইটি পরা, হাসি মুখে বললেন, কিরে বাবু, ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ মা, তুমি খেয়ে নাও। মা হাসলেন, কিন্তু আমার চোখ যেন অন্য কিছু দেখছিল। মনটা অস্থির। কলেজে গেলাম, কিন্তু মাথায় শুধু মা, কিভাবে কাছে যাওয়া যায়। ইন্টারনেটে অনেক গল্প পড়লাম। একটা আইডিয়া এলো। মায়ের ফোনে কিছু ভিডিও সার্চ করে নিলয়, যাতে মা দেখে বুঝতে পারে। বাড়ি ফিরে মায়ের ফোনটা চুপচাপ সার্চ করলাম, রেখে দিলাম যেখানে ছিল। সারা দিন অপেক্ষা, রাতে ঘুম এলো না। পরদিন সকালে মা আগে উঠে রেডি। আমাকে দেখে বললেন, কিরে, আজকে এত দেরি করে উঠলি? গতরাতে মাঝরাতে উঠেছিলি, আজকে সারা রাত ঘুমিয়েও দেরি? আমি অবাক। মা জানলেন কিভাবে? মুচকি হেসে বললেন, কিছু না, খেয়ে নে। আজ দাদু দাদি বাইরে গেছে, আমি তোর জন্য সুজির হালুয়া বানিয়েছি। খেতে বসলাম। মা পাশে বসলেন। আজ মাকে অন্য রকম লাগছে, খুব কাছে। খেতে খেতে মা বললেন, বাবু, আজ তোকে একটা কাজ করতে হবে। কি কাজ মা? অপারেশনের পর যে দাগ আছে, প্রতিদিন মলম লাগাতে হয়। দিদা লাগিয়ে দিত। আজ দিদা নেই, তুই লাগিয়ে দিবি। আমার হৃৎপিণ্ড লাফাতে লাগল। বিশ্বাস হচ্ছে না। বললাম, আচ্ছা মা, কখন? দুপুরে স্নান করে খেয়ে রুমে আয়, আমি ডেকে নেব। দুপুর হল, ফোন বাজল, মা ডাকছেন। রুমে গেলাম। দরজা খোলা। মা বিছানায় শুয়ে আছেন, নাইটি পরা। বললেন, দরজা লাগিয়ে দে। দরজা লাগালাম। মা বললেন, মলমটা নিয়ে আয়। নিয়ে এলাম। মা নাইটি উঠিয়ে দিলেন। আমি হতভম্ব। মা হাত ধরে বললেন, হা করে কি দেখছিস, লাগিয়ে দে। হাত কাঁপছিল। মলম লাগালাম আলতো করে। মায়ের নিঃশ্বাস ভারী হয়ে এলো, আমারও।
মা বললেন, আরেকটা ক্রিম আছে, ওখানেও মালিশ কর। ডাক্তার বলেছে দুর্বল হয়ে গেছে। আমি ক্রিম নিলাম, আলতো করে স্পর্শ করলাম। মা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছেন, মুখে হাসি। বললেন, সেদিন রাতে লুকিয়ে দেখছিলি তাই না? আমি লজ্জায় মাথা নিচু করলাম। মা বললেন, আমি সব জানি, তোর ইচ্ছা আমি বুঝি। অপারেশনের আগেও তুই লুকিয়ে দেখতিস। আমি চুপ। মা বললেন, আজ থেকে তুই আমার যত্ন নিবি। প্রায় 1 ঘন্টা কাটল। মা ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন, আমি পাশে। মা বললেন, রাতে আবার হবে, কিন্তু আস্তে, দাদু দাদি যেন না বোঝেন। সেই রাত থেকে রুটিন হয়ে গেল প্রতি রাতে আমার রুমে। মা আসতেন, চুপচাপ, দরজা লাগিয়ে আলো নিভিয়ে, শুধু নিঃশ্বাস আর হাতের স্পর্শ। দিন কয়েক কাটল। মা বললেন, নিলয়, আমার শরীরটা এখন অনেকটা সুস্থ লাগছে, যেন আগের মতো। আমি হাসলাম, আমি তো চাই তুমি সব সময় ভালো থাকো। একদিন রাতে মা এলেন, আজ একটু অন্যরকম, শাড়ি পরেছেন, পুরনো দিনের মতো। আমাকে দেখে বললেন, আজ একটা সারপ্রাইজ। কি? মা কাছে এলেন, আমার গলা জড়িয়ে ধরলেন। আজ থেকে আমি তোর কামিনী, তুই আমার নিলয়, শুধু স্বামী স্ত্রীর মতো। আমি অবাক, কিন্তু মনটা খুশিতে ভরে গেল। সেই রাতটা অন্যরকম কাটল, অনেক কাছে, অনেকটা সময়। মা বললেন, এখন থেকে প্রতিদিন এমনই হবে, আমি তোকে ছাড়ব না। দিনগুলো কাটতে লাগল। আমরা দুজনে একসাথে বাইরে গেলে হাত ধরে, বাড়িতে চুপচাপ, কিন্তু রাতে শুধু আমাদের। একদিন মা বললেন, নিলয়, আমার মনে হচ্ছে আমরা এখন সত্যি সত্যি এক, কিন্তু বাইরের লোক জানলে কি হবে? আমি বললাম, কেউ জানবে না, আমরা সাবধানে থাকব। মা হাসলেন, তুই আমার সব। এভাবে মাস কয়েক কাটল, সম্পর্ক আরও গভীর হল। মা সুস্থ, আমি খুশি। কিন্তু একদিন বাবা ফোন করলেন, বললেন, আমি আসছি 2 দিন পর। মা চুপ করে গেলেন, আমার মুখ শুকিয়ে গেল। কি হবে এখন? বাবা এলে আমাদের এই গোপন সম্পর্ক কি টিকবে, নাকি সব শেষ? এখানেই আজকের পর্ব শেষ। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিষ্টি ভয়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন।